ভাই ইন্ডিয়া টিমের কোচ গৌতম গম্ভীর লোকটা একটা পাগল ভাই, একদম বদ্ধ উন্মাদ। তার মতো ঘাড়তারা কোচ পৃথিবীতে আর একটাও নেই। ইংল্যান্ডে নতুন করে তার ঘাড়তারামির নজির আমরা দেখতে পাইলাম ভাই। কি ঘটনা ঘটাইছে সেটা একটু পরে বলতেছি ভাই, মারাত্মক একটা ঘটনা ঘটাইছে। তার আগে আপনাদেরকে একটু বলে নেই, যখন থেকে ইন্ডিয়া দলের দায়িত্ব নিছে গৌতম গম্ভীর, তারপর থেকে ইন্ডিয়া আরো বাজে পারফর্ম করছে ভাই। এই গৌতম গম্ভীরের আমলে দেখেন লঙ্কানদের বিপক্ষে ওডিআই ক্রিকেটে লঙ্কানদের মাটিতেই হেরে আসলো, সিরিজ হেরে আসলো। দেন তারা এই যে বর্ডার গাভাস্কার ট্রফিতে গিয়ে হেরে আসলো অস্ট্রেলিয়ার সাথে। তারপরে দেখেন এই যে নিউজিল্যান্ডের সাথে নিজেদের দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ হইলো 3-0-তে। চিন্তা করা যায় এইটা। নিউজিল্যান্ড টিমের এখন যে অবস্থা, তারা একটা মধ্যম পর্যায়ে আছে, খুব ভালো অবস্থায় আছে এমন না। সেই টিমটার সাথে ইন্ডিয়া, তাও আবার দেশের মাটিতে হোয়াইট ওয়াশ। হোয়াইট ওয়াশ ভাই, এটা কল্পনা করার মতো না। এখন ইন্ডিয়া দলে যেই মানের ক্রিকেটার আছে ভাই, হ্যাঁ, যদি আপনি কোচ নাও রাখেন, এইরকম গৌতম গম্ভীরের মতো কোচ নাও রাখেন, তাও দেখবেন এর থেকে ভালো পারফর্ম করতেছে। কয়েকদিন আগে আমাদের দেশের এই যে নাসির নাসির বলছিল যে কোচ টোচ এইগুলা তেমন কিছুই না, আপনি আমাকে ইন্ডিয়ার কোচ বানায় দেন, দেখেন আমি 5টা সিরিজের মধ্যে 3টাতে জেতাবো। আসলেই ভাই ইন্ডিয়া দলে এখন যেই মানের ক্রিকেটার আছে, যেই মানের ক্রিকেটার আছে, এটা সম্ভব, এটা সম্ভব। কোচ ছাড়া তারা এর থেকে ভালো পারফর্ম করবে, এর থেকে ভালো পারফর্ম করবে। এই যে চতুর্থ টেস্টে দেখেন কেউ ভাবেইনি ইন্ডিয়া এই ম্যাচটা ড্র করতে পারবে, যখন একটা ওভারের মধ্যে তাদের 2টা উইকেট চলে গেল। তারপরে এখানে কি বলে ওইটা, শুভমান গিলের সেঞ্চুরি, তারপরে ওইদিকে KL রাহুলের 90, পরে এসে ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরি, তারপরে আপনার এই যে জাদেজার জাদেজার সেঞ্চুরি। এই ব্যাটারগুলা এইভাবে পারফর্ম করবে ওই ম্যাচটাতে কেউ কল্পনাই করেনি ভাই। সবাই ভেবেই নিছিল এই ম্যাচটা জিতে ইংল্যান্ড ইংল্যান্ড সিরিজটা জিতে যাচ্ছে। হ্যাঁ, সেটা কিন্তু হয়নি, সেটা হয়নি। এই 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 গৌতম গম্ভীর বলে কি যে বলাররা আপনাকে ম্যাচ জেতাবে, ব্যাটাররা কিছুই করতে পারবে না। দেখেন ব্যাটারদের জন্যই কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এখনো এই সিরিজে টিকে আছে ভারত, এই সিরিজে টিকে আছে। ইভেন চতুর্থ টেস্ট দেখেন, ব্যাটসম্যানরা যদি ওইখানে পারফর্ম না করতো, কখনোই ড্র হইতো না ভাই, কখনোই ড্র হইতো না। তো যাই হোক, কিছু লজিক এই যে গৌতম গম্ভীর দেখায়, যেগুলো আসলে ক্রিকেটের সাথে যায় না, ক্রিকেটের সাথে যায় না। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে আপনার ইংল্যান্ডের সাথে যে পঞ্চম টেস্ট আছে, তার আগে যেই উইকেটটাতে খেলা হবে, সেই সেই উইকেটের পিচ কিউরেটর যে আছে, হ্যাঁ, সে প্র্যাকটিসের সময় গৌতম গম্ভীরকে বলছে যে আপনারা উইকেটের 2.5 মিটার দূরে থাকেন, এর ভেতরে যায়েন না। এটা তো একজন কিউরেটর বলবে ভাই, স্বাভাবিক। হ্যাঁ, যখন আপনি কোনো দেশে একটা সিরিজ খেলতে যাবেন, আপনাকে একদম উইকেট খুঁটে খুঁটে দেখতে দিবে না, আপনি একটু দূরে থেকে দেখতে পারেন। আপনি উইকেটের ভেতরে ঢুকে উইকেটে খুঁটে খুঁটে দেখবেন, দিবে না ভাই। তো কিউরেটর যখন বলছে এইটা, তখন গৌতম গম্ভীর গেছে খেপে। হ্যাঁ, গৌতম গম্ভীর বলছে তুমি একজন সামান্য পিচ কিউরেটর, তুমি তোমার মতো থাকো, আমাদেরকে বোঝাইতে হবে না আমাদের কি করতে হবে না করতে হবে। এইভাবে কথা বলছে একজনকে অসম্মান করে। হ্যাঁ, এইভাবে একজন কোচ, একজন ভদ্রলোক কখনোই আর একজনকে বলতে পারে না ভাই, বলতে পারে না। এই হয়েছে অবস্থা, এই হয়েছে গৌতম গম্ভীরের অবস্থা। এই যে কি বলে, বিরাট কোহলিকে অবসর নেওয়ালো, এই যে রোহিত শর্মাকে অবসর নেওয়ালো। বিরাট কোহলিকে অবসর নেওয়াইছে ঠিক আছে, দেখেন তার পজিশনে কে খেলতেছে এখন, যারা খেলতেছে কেউই পারফর্ম করতে পারতেছে না। এখন ইন্ডিয়া দলের সবচাইতে বড় সমস্যা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে ব্যাটিং কে করবে? কারণ নায়ারকে আনা হলো, 6টা ইনিংস সুযোগ পাইলো, কিচ্ছু করতে পারেনি। এইখানে সরফরাজের সুযোগ পাওয়ার কথা, তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, গৌতম গম্ভীর সেটা দিচ্ছে না। তারপরে দেখেন আপনার মানে ইন্ডিয়াতে আরো যে ক্রিকেট বিশ্লেষক আছে, তারা বলতেছে এই টিমটাতে দরকার আপনার শ্রেয়াস আয়ারকে। হ্যাঁ, শ্রেয়াস আয়ার কিন্তু ঘরোয়া ক্রিকেটে অনেক রান করছে, এবং শ্রেয়াস আয়ার কি করতে পারে, কোন ধরনের ক্রিকেটার, এটা আমরা খুব ভালো করেই জানি, সবাই খুব ভালো করেই জানে। আয়ারের মতো একজন ক্রিকেটারকে এই দলটাতে রাখা হচ্ছে না, এখানে খেলানো হচ্ছে না। তারপরে দেখেন আপনার বলার হিসেবে যে মোহাম্মদ শামি, তার খেলার কথা, সবাই মোহাম্মদ শামিকে দেখতে চায়,
কিন্তু মোহাম্মদ শামিকে গৌতম গম্ভীর নিচ্ছে না। হ্যাঁ, এইরকম কয়েকটা ডিসিশন তার আছে, ঘাটতারামি ডিসিশন। সে যেটা ভালো মনে করে, হ্যাঁ, যার তাকে ভালো লাগে তাকেই খেলাবে, এরকম একটা অবস্থা। তারপরে অলরাউন্ডার হিসেবে দেখেন এখানে শার্দুল ঠাকুরকে খেলাচ্ছে। ভাই হার্দিক পান্ডিয়া এমন না যে সে ফিট না, 3টা ফরম্যাটে খেললে তার সমস্যা হবে, এমন না। সবচাইতে ফিটেস্ট ক্রিকেটারদের মধ্যে হার্দিক পান্ডিয়া একজন। হ্যাঁ, তাকে টেস্ট ক্রিকেটে আনা হচ্ছে না। অলরাউন্ডার হিসেবে, পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এখানে নীতিশ কুমার রেড্ডি, তারপরে আপনার এই যে শার্দুল ঠাকুর, এদেরকে খেলানো হচ্ছে। কিন্তু এদের থেকে বেটার অপশন কিন্তু এই যে হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, হার্দিক পান্ডিয়া বেচারা ফিটনেস ঠিক করার জন্য কত কিছু করতেছে। হ্যাঁ, কিন্তু খেলা চলতেছে ইন্ডিয়ার, খেলতে পারতেছে না, দলে থাকতে পারতেছে না এই গৌতম গম্ভীরের জন্য। হ্যাঁ, এই হয়েছে অবস্থা। তো আসলে ওই জন্যই বলতেছি, গৌতম গম্ভীরের মতো ঘাড়তারা কোচ পৃথিবীতে আর একটাও নাই ভাই। যতদিন ইন্ডিয়া দলের কোচ হয়ে সে থাকবে, ইন্ডিয়া টিম আসলে এইরকমই হবে। এখন যেরকম হচ্ছে, যেহেতু টিমটা ভালো, টিমের প্লেয়ার গুলা মানে ভালো মানের, সেহেতু এইরকম ম্যাচ জিতবে। কিন্তু মোটামুটি দাগে দেখা যাবে যে বেশিরভাগ সিরিজ ইন্ডিয়া হারতেছে, বড় বড় সিরিজ ইন্ডিয়া হারতেছে ভাই। হ্যাঁ, তো এই সিরিজটার পর গৌতম গম্ভীরের সাথে কি হয় সেটা আসলে দেখার বিষয়। পরবর্তী ম্যাচ যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে কিন্তু ইংল্যান্ড সিরিজ জিতে যাবে, আর যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে সিরিজটা ড্র হবে। তো এই তো গৌতম গম্ভীর ওই আশায় আছে যে কোনোভাবে এই সিরিজটা যাতে ড্র হয়। হ্যাঁ, তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। আর এই গৌতম গম্ভীরের এই যে মানে ঘাড়তারামি মার্কার ডিসিশন গুলা, এইগুলা ভারতীয় ক্রিকেট দর্শক যারা আছে তারা কিভাবে দেখে তারাই ভালো জানে। যদি কেউ আমার ভিডিও দেখে তারা অবশ্যই কমেন্ট করবে। তো এই হইছে ইন্ডিয়া দলের অবস্থা এবং গৌতম গম্ভীরের কাহিনী। একজন পিচ কিউরেটরকে আসলে এইভাবে বলা তার ঠিক হয়নি, এইভাবে বলা তার ঠিক হয়নি, ঠিক হয়নি। হ্যাঁ, একজন ভদ্রলোক কখনোই একজনকে এইভাবে অপমানের সুরে কথা বলতে পারে না ভাই, পারে না। তাও একটা মানে প্রফেশনাল জায়গা থেকে আঙুল তুলে বলতেছে। হ্যাঁ, তো যাই হোক, দেখা যাক ইন্ডিয়া দল পঞ্চম টেস্টে কাদেরকে নিয়ে নামে, কাদেরকে নিয়ে নামে। অনেকে বলতেছে করুণ নায়ারকে আরো সুযোগ দেওয়া হোক। এটা আসলে ইন্ডিয়ার মতো টিমে 6টা ইনিংস সুযোগ পাইছে, মানে এটা আসলে বিশাল সুযোগ ভাই। হ্যাঁ, ইন্ডিয়ার মতো দলে এত সুযোগ সচরাচর পাওয়া যায় না, পাওয়া যায় না। এখানে কেউ সেঞ্চুরি করেও দেখেন দলে কনফার্ম না। যেমন আমি সবসময় একটা উদাহরণ দিই, 2021 না কত সালে যেটা বাংলাদেশের সাথে ইন্ডিয়া একটা ওডিআই সিরিজ খেলে গেল, চট্টগ্রামে 210 করছিল আপনার ঈশান কিষান, পরবর্তীতে ওডিআই দলে তাকে রাখা হয়নি। তো ইন্ডিয়া এমন একটা দল, এখানে কোয়ালিটি মানের অনেক বেশি প্লেয়ার, যার জন্য আসলে সুযোগও কম থাকে। এবং যদি দলে থাকতে হয় তাহলে অবশ্যই আপনাকে ধারাবাহিক পারফর্ম করতে হবে, যেটা করোনা আর পারেনি। সো তার সুযোগ আমি অন্তত দেখি না।